জুতা গোটা থাকবে না, কোনো কোটাই থাকবে না। আমি রাজাকার, আমার বাবা রাজাকার। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশের নাগরিকের আমাকে বলে রাজাকার। ছাত্রলীগের কুত্তার বাচ্চারা, কুলাঙ্গারের বাচ্চারা এসে আক্রমণ করছে আমাদের উপরে। এইভাবে রিস্ক নেওয়া যাবে না ভাই, কোনো সেফটি নাই। শাওন, আপনি জানেন যে আজকে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এই কোটা সংস্কার নিয়ে আন্দোলন চলছিল এবং তার পরিপ্রেক্ষিতেই এখানে মহাখালীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনে বা বিক্ষোভ কর্মসূচি পালন করছিল। কিন্তু আমরা এখন এখানে দেখছি সেটি হলো যে বলা চলে এক ধরনের রণক্ষেত্র মতো অবস্থা তৈরি হয়েছে। বিশেষ করে পুলিশের পাশাপাশি পুলিশ এবং ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের মাঝে কিন্তু সংঘর্ষ চলছে। আমরা যেটি দেখছি, শিক্ষার্থীরা যেটি অভিযোগ করছে যে এখানে পুলিশ তাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং সহ তাদের উপর হামলা করেছে, এই ধরনের অভিযোগ কিন্তু তারা করছেন। সেই বিষয়গুলো কিন্তু এখানে প্রতিহত করা হচ্ছে। এবং আরেকটি বিষয় একটু বলে রাখি যে এখানে সকাল থেকে তারা শিক্ষার্থীদের দাবি, তারা সকাল থেকে এখানে শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছিল এবং হঠাৎ করে তাদের উপর হামলা করা হয়েছে এমন অভিযোগ তারা করছে। আপনি দেখছেন যে বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু পুলিশের একটি বক্স রয়েছে একদম মহাখালীর সামনে, সেই বক্সও কিন্তু পুলিশ বক্স ভেঙে দেওয়া হয়েছে। এখানে বলা চলে যে দুই পক্ষের মধ্যে কিন্তু পাল্টাপাল্টি ধাওয়া চলছে দুই পক্ষের মধ্যে। এবং শিক্ষার্থীদের অভিযোগ, এখানে পুলিশ তাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করেছে এমন অভিযোগ কিন্তু তারা করছেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু তারাও প্রতিরোধ করার চেষ্টা করছেন। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আপনি কোন কিসে পড়াশোনা করছেন? আমি গভর্নমেন্ট বাংলা কলেজ। এখানে আসলে কি হয়েছিল সেটা যদি আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম কোটা বিরোধী এখানে, তো ওই ক্ষেত্রে হুট করে পুলিশ টিয়ার সেল গ্যাস নিক্ষেপ করে, তারপর থেকে ধাওয়া পাল্টা ধাওয়ায় এই অবস্থা। একজন শিক্ষার্থীর কথা শুনছিলেন, বাংলা কলেজে আপনি পড়াশোনা করেন, কি নাম আপনার? তিনি বাংলা কলেজে পড়াশোনা করেন, তিনি এই আন্দোলনে এসছেন অংশগ্রহণ করতে। তারা এই অভিযোগটি তারা করছিলেন। আমরা দেখছি এখানে, আমরা শুনতে পাচ্ছি কিন্তু টিয়ার শেলের শব্দ, আপনি দেখছেন যে টিয়ার শেলের শব্দ শুনতে পাচ্ছি। এবং শেষ আমি রাজাকার, আমার বাবা রাজাকার। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশের নাগরিকের আমাকে বলে রাজাকার। আমি রাজাকারের নাতিপুতি। মুক্তিযোদ্ধা গোটা থাকবে না, কোনো কোটাই থাকবে না। মেধাবীরা মেধা দিয়ে শিক্ষা অর্জন করে মেধাবীরা সরকারি চাকরি পাবে, দেশের অগ্রযোগ্য পাবে। আমরা মেধাবী, আমাদের সুযোগ সুবিধা নাই, আমাদের কোনো সুযোগ সুবিধা নাই। আমরা সুযোগ থেকে বিচ্ছিন্ন হচ্ছি। গতকাল রাতে ৩টা বাজে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নির্মম নির্যাতন করে ছাত্রলীগ প্রশাসন পাহারা দিয়ে, হেলমেট বাহিনী লোক দিয়ে আমাদের উপর নির্মম নির্যাতন চালায়। আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। পুলিশ
লাঠি এবং অন্যান্য অস্ত্র নিয়ে আমাদের উপর সরাসরি হামলা করে। কি দোষ ছিল আমাদের? আমাদের ন্যায্য অধিকার থেকে আমরা চাইতে পারবো না। সব পাও আমরা কখনো কারোর উপর হামলা করি না। আমরা এখানে নীরব ছিলাম। হ্যাঁ, আমরা সবাই এখানে জমায়েত ছিলাম। আমরা আন্দোলন করতেছিলাম। আমাদের তো যৌক্তিক আন্দোলন, এটা আমাদের অধিকার। আমরা চাইতেই পারি তারা আমাদের সাথে কথা বলতে পারে। কথা না বললে কেন তারা ডিরেক্ট আইসা আমাদের উপর আক্রমণ করলো? পুলিশ আক্রমণ করছে কোনো ব্যাপার না। ছাত্রলীগের কুত্তার বাচ্চারা, কুলাঙ্গারের বাচ্চারা আইসা আক্রমণ করছে আমাদের উপরে। ছাত্রলীগের পোলাপান পুলিশের সাথে আসছে। পুলিশ কি ছাত্রলীগ নিয়ে চলে? ছাত্রলীগ কি পুলিশ নিয়ে চলে এই দেশে? কোন কলেজে? আমি তিতুমির কলেজের কলেজ থেকে আমি আসছি। মোস্তাক আহমেদ ভিতরে এসে তারপরে ছাত্রলীগ পুলিশ ধরে মারমুখী হয়েছে। প্রাইম এশিয়া ইউনিভার্সিটি আমি প্রাইম এশিয়াতে পড়ি, আমরা কাকুলির মোড়ে বসছি, ছাত্রলীগ পুলিশ এসে আমাদেরকে ধাওয়া করে ইউনিভার্সিটির ভিতরে এসে আমাদেরকে পুলিশের সাথে ছাত্রলীগ কিভাবে আসবে? সামনে যে ওস্তাদ, কখন পুলিশ কার নিরাপত্তা দেয়? জনগণের নাকি ছাত্রলীগের? আমরা এখানে সমাবেশের সমাপ্তি ঘোষণা দিয়েছিলাম। সেই মুহূর্তে তারা আমাদেরকে পুলিশের
ছাত্রদেরকে অধিকার থেকে বিচ্ছিন্ন করে আপনারা এগুলো প্রচার করেন, এগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়াই দেন, সোশ্যাল মিডিয়াতে ছড়াই দেন। শুনেন আপনারা কত টাকায় আমাদের কয়টা দিয়ে পাই কয় জায়গায় আমি বাড্ডা থেকে অফিসে ঢুকছি, অফিসে ঢুকে আবার বেরোছি, তাহলে আমার